আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান শিরোনামগুলো। আলেপ্পো দখলের পর হামার পথে সিরিয়ার বিদ্রোহীরা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া, বিপ্লবের চেষ্টা বললেন মেদভেদেভ। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। গাজায় যুদ্ধ অপরাধ করা হয়েছে বললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। আলেপ্পো দখলের পর হামার পথে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা। এর আগে গত শুক্রবার এক আকস্মিক হামলার মধ্য দিয়ে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা। ফলে প্রায় নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া, বিপ্লবের চেষ্টা বললেন মেদভেদেভ। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আলোচনা স্থগিত করায় নিজ দেশের সরকারের বিরুদ্ধে জর্জিয়ার মানুষের চলমান বিক্ষোভ গতকাল রোববার চতুর্থ রাত গড়িয়েছে। রাজধানী তিবিলিসিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভের ঘটনাকে বিপ্লবের চেষ্টা বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। স্থানীয় সময় রোববার রাতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়েন। পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে হঠাতে জল কামান ব্যবহার করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। ইউতে যোগদানের বিষয়ে আলোচনা স্থগিত করার ঘোষণার পর থেকে জর্জিয়াবাসী সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে। দাবি উঠেছে নতুন নির্বাচন আয়োজনে। বলা হচ্ছে দেশটির বর্তমান সরকারের উপর মস্কোর প্রভাব রয়েছে। তবে জর্জিয়া প্রধানমন্ত্রী ইরাকলি কোভাকিচ যে নতুন নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন সরকার বিরোধীদের মিথ্যাচারের শিকার হচ্ছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আকাশ পথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা। বিবৃতিতে হুতি বলেছে ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন জো। হুতির ভাষ্যমতে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনে তৈরি। অপরদিকে ইসরায়েল সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। এর আগে রোববার সকালের মধ্যে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। গাজায় যুদ্ধ অপরাধ করা হয়েছে বলেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালুন বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও জাতিগত নিধন করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে 2013 থেকে 2016 সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন মোশে ইয়ালুন। ইসরায়েল সংবাদ মাধ্যমকে মোশে ইয়ালুন বলেছেন সেখানে যা ঘটেছে এবং আমাদের কাছ থেকে যা গোপন করা হচ্ছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি। সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন দিন শেষে সেখানে যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। তবে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন এমন ভিত্তিহীন অভিযোগ। নেতানিয়াহুর লিকুদ পার্টি পাল্টা অভিযোগে বলেছে মোশে ইয়ালুন মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন।